আসসালামু আলাইকুম। আমি গর্বিত কারণ এখানে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি। গ্রাম অঞ্চলের অন্যতম ঐতিহ্য হলো মাটির চুলা। সেই প্রাচীন যুগ থেকেই গ্রাম অঞ্চলের মানুষেরা মাটির চুলায় রান্নাবান্না করে থাকেন। এখনও পর্যন্ত গ্রাম অঞ্চলের মানুষেরা মাটির চুলা ব্যবহার করে আসতেছেন। তবে দুঃখজনক বিষয় হলো শহর অঞ্চলে মাটির চুলা খুঁজে পাওয়া খুবই কঠিন। এই মাটির চুলা খড়ি দিয়ে রান্না করা হয় এবং খড়ির আগুন রান্না শেষে অনেক সময় পর্যন্ত থাকে। আর সেই আগুনে আলু পোড়া খাওয়ার অনেক স্মৃতি রয়েছে। গ্রাম অঞ্চলের প্রত্যেকটা কিশোরের চুলায় আগুনে আলু পোড়া খাওয়ার স্মৃতি রয়েছে। তাছাড়াও গ্রামের মেয়েদের রান্না শেষ করে সেই আগুনে বেগুন পোড়া, আলু পোড়া করে ভর্তা করে থাকেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি আপনাদের গ্রামের ভিডিও নিয়ে। এত সময় ধরে যে আপনাদের সাথে এই যে মাটির চুলার গল্প করলাম, তো সেই মাটির চুলা আজকে আমি বানাতে যাচ্ছি এবং ফুল ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে আমি আমার এই সুন্দর চুলাটি বানিয়েছি। তো আমি যেহেতু এটাকে বন্ধ সিস্টেম চুলা বানাবো, যাতে পাতিলে কালিটা বেশি না ধরে, তিনো সাইড দিয়ে যাতে কালিটা বের হয়ে যায় আগুনটা, সেজন্য পাতিলটা যাতে ভালোভাবে বসতে পারে, যার কারণে চারো সাইড থেকে একটু কেটে সুন্দর করে খাপ খায়ে যাতে বসাতে পারি সেজন্য কেটে নিচ্ছি। আমার জানা মতে এবং মানুষের মুখে শুনি যে মাটির চুলার স্বাদ নাকি দ্বিগুণ। আসলেই তাই, কারণ শহর এলাকাতে ইলেকট্রিক চুলার ব্যবহার, গ্যাসের চুলার ব্যবহারের থেকে সবাই বলে থাকে যে গ্রামে আসলে রান্নাবান্না অনেক স্বাদ হয়। কিন্তু কী জন্য স্বাদ হয় এটা জানেন? কারণ মাটির চুলা খড়ি দিয়ে রান্না করা হয় তাই। তো এই যে আমি 3 সাইড থেকে এভাবেই একটু কেটে নিয়েছি, ফুটো করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে গোল করে নিয়েছি। এই যে এরকম 3 সাইডেই করে নিয়েছি। এই তো এখন আমি কমপ্লিট করার পরে এই যে এখন মুছে নিব চুলাটা ভালো করে। এখানে আমি এই যে লেপার জন্য কাদামাটি আর নিয়েছি কাঠের গুঁড়ো, এটা দিয়েই আমি লেপে দিব, তাহলে যে ফাটাগুলো আছে ফাটাগুলো বেশি ফাটবে না, দেখতেও সুন্দর লাগবে। পাশেই আমি একটা গাছের, আমার এখানে সজনা গাছ ছিল, সজনা গাছের গোড়াটাও আমি সুন্দর করে বেঁধে নিয়েছি, দেখতে যেতে সুন্দর লাগে যার কারণে আর কি। তো আমরা গ্রামের মেয়েরা কিন্তু বসে থাকি না, কিভাবে কি করব সেভাবেই সারা দিন ব্যস্ত থাকি। আমি যে এত সুন্দর করে চুলাটা বানিয়েছি, আসলে এই চুলায় কিন্তু আমি 6 থেকে 5-6 মাস রান্না করতে পারবো, মানে 6 থেকে 8 মাস বা যাই বলেন না কেন। তারপরেই কিন্তু আমার এই চুলাটা ভেঙে ফেলতে হবে, তারপরেও অনেক সুন্দর করে শখ করে আমি এই চুলাটা বানিয়েছি।
আমার পাশেই, চুলার পাশেই কিন্তু ধান ক্ষেত, ধান পেকেও গিয়েছে। তো একটু আপনাদের মাঝে শ্যুট করে নিলাম। গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায়, কিন্তু শহরের মানুষ এগুলোর থেকে বঞ্চিত বা এগুলো দেখতেই পারে না। তাই শহরের মানুষগুলো আমার এই ভিডিওগুলো বেশি পছন্দ করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই যে আমার প্রথম চুলায় বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিয়েছি। এই মাশাআল্লাহ আগুনটা কিন্তু সুন্দর মতো বের হচ্ছে এবং চুলার জালটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর জ্বলতেছে। তো যেহেতু অনেক ভেজা চুলা ছিল, প্রথমে আগুন দিয়েছি, তো যার কারণে হয়তো ধোঁয়াটা একটু বেশি হবে। তারপরে ওই যে কত সুন্দর চুলাটা জ্বলতেছে। তো এই ছিল আমার সুন্দর, আমার নিজে হাতে গড়া মাটির চুলা, খড়ি দিয়ে রান্নাবান্না করার জন্য বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সময় পর্যন্ত আমার সাথে আছেন, যদি এই ভিডিও ভালো লেগে যায় তাহলে একটা লাইক তো আমি পেতেই পারি। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।